নমস্কার, আমি মৌসুমীর রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো মূলোর ভর্তা। সেই জন্য প্রথমেই আমি মূলোটাকে কুচি কুচি করে কেটে নিয়েছি। কেটে একটু নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে জলটা ফেলে দিয়ে ওটা আমি শিলনোড়াতে বেটে নিয়েছি। আপনারা মিক্সিতেও বেটে নিতে পারেন। নুন দিয়ে ভাপিয়ে নিলে মূলোর গ্যাস হয়ে যাওয়া, মূলোর খেলে অনেকে মূলোর একটা গন্ধ ছাড়ে, এইগুলো কিন্তু থাকে না। ওই জন্য আমি প্রথমেই এটা নুন দিয়ে ভাপিয়ে জলটা ফেলে ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আমি নারকেল, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, সর্ষের তেল। একটু কালো জিরে ফোড়ন দেব। এই মূলোর ভর্তাটা খেলে কেউ বুঝতেই পারবে না যে এটা মূলোর ভর্তা। যারা মূলো খায় না তারাও কিন্তু খেয়ে নেবে, যদি না বলা হয় এটা মূলো। কোনো গন্ধ কোনো কিচ্ছু ছাড়বে না, ভীষণ ভালো লাগবে। খুব ছোট ছোট রান্না, কিন্তু এগুলো খেতে কিন্তু খুব ভালো লাগে। এবারে আমি এতে মূলো বাটাটা দেব। একটু গ্যাসটা কমিয়ে দিলাম। আর এই নারকেল, সর্ষে, কাঁচা লঙ্কা বাটা একসঙ্গে দিয়ে দিলাম। আর দেবো একটু নুন আর একটু চিনি দিয়ে, আর কিছুই না, শুধু নাড়বো। নেড়ে নেড়ে সমস্ত জলটা যখন শুকনো হয়ে যাবে তখন নামিয়ে নেব। গ্যাসটা বাড়িয়ে দিচ্ছি। নুন আগেই দেয়া ছিল তাই অল্প করে দিচ্ছি। একটু চেক করে আবার যদি লাগে তাহলে দেব। একটু চিনি দিলাম, খুবই সামান্য। এবারে আর কিছুই না, শুধু নাড়বো। এইভাবে কিছুক্ষণ রান্না করব। অনেকখানি জল মরে গেছে, তবুও আর একটু শুকনো করতে হবে। আর নামানোর আগে একটু নুন মিষ্টিটা দেখে নিতে হবে ঠিক আছে কিনা। আবারও এইভাবে কিছুক্ষণ রান্না করব। দেখি একেবারে রেডি পরিবেশনের জন্য। খুন্তিতে উঠে আসছে, তার মানে হয়ে গেছে। নুন মিষ্টিটা আমি দেখে নিয়েছি, আপনারাও নামানোর আগে অবশ্যই একবার চেক করে নেবেন। এই দেখুন পুরো উঠে আসছে খুন্তিতে। হয়ে গেল আজকে আমার
মূলোর ভর্তা। অবশ্যই বানিয়ে খাবেন এই শীতে, দারুণ লাগবে একেবারে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে দিলাম। হয়ে গেল আমার মূলোর ভর্তা। আজ আসি তাহলে, নমস্কার।